নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 10 এর কোর্সে থেকে 25 এই চ্যাপ্টার থেকে হাইট এন্ড ডিসটেন্সের অঙ্কগুলো তোমাদের সাথে আমি প্রত্যেকটা অঙ্ক তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখো প্রথম অঙ্কটা, একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরের একটি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতিকোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে গাছটির উচ্চতা নির্ণয় করো। সবার আগে হাইট এন্ড ডিসটেন্সের অঙ্কের ক্ষেত্রে তোমাদের খেয়াল রাখতে হবে যে সবার আগে যে লেখাটা আছে এই লেখাটা পড়ার পরে সবার আগে তোমাদেরকে ছবি আঁকার চেষ্টা করতে হবে। দেখো তাহলে সবার প্রথমে দেখো একটা নারকেল গাছ বলেছে, তাহলে একটা নারকেল গাছ, দেখো একটা দাগ দিয়ে দিলাম, একটা নারকেল গাছ। এই নারকেল গাছের গোড়া থেকে, গোড়া কোনটা? এটা হচ্ছে নারকেল গাছের গোড়া। গোড়া থেকে অনুভূমিক তলে মানে এইভাবে অনুভূমিক তলে 20 মিটার দূরে, 20 মিটার এখানে লিখে দাও, 20 মিটার দূরের একটি বিন্দুর সাপেক্ষে, 20 মিটার দূরের একটা বিন্দু, এটা 20 মিটার দূরের একটি বিন্দুর সাপেক্ষে মানে এই বিন্দুটার সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতিকোণ। গাছটির অগ্রভাগ কোনটা? এইটা, গাছের মাথাটা হচ্ছে গাছটার অগ্রভাগ। কি বলছে? দূরের একটি বিন্দুর সাপেক্ষে, এই বিন্দুটার সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতিকোণ মানে নিচ থেকে উপরের দিকে দেখে, আর যখন অবনতিকোণ বলবে তখন এই উপর থেকে নিচের দিকে। এবার তাহলে বলেছে উন্নতিকোণ, গাছটির উন্নতিকোণ মানে বিন্দুর সাপেক্ষে গাছটির উন্নতিকোণ মানে নিচ থেকে উপরের দিকে গাছটির অগ্রভাগ দেখছে। উন্নতিকোণ কত বলছে? 60 ডিগ্রি। তাহলে উন্নতিকোণটা কত? এটা হচ্ছে 60 ডিগ্রি হয়। তাহলে গাছটির উচ্চতা, গাছ কোনটা ছিল আমাদের? এটা ছিল গাছ। গাছটির উচ্চতা নির্ণয় করতে বলছে, তাহলে এইটা হচ্ছে আমাদের গাছটার উচ্চতাটা, এটা ধরে নাও x। সবার আগে হাইট এন্ড ডিসটেন্সের অঙ্কের ক্ষেত্রে তোমাদের এই ছবিটা মাস্ট এঁকে দিতে হবে। ছবিটা যদি তোমরা তোমাদের কাছে ক্লিয়ার হয় তাহলে তোমরা অঙ্কটা ঠিকভাবে করে ফেলতে পারবে। দেখো এবার যে একটা ত্রিভুজ তৈরি হয়েছে এর নাম দিয়ে দাও এ বি সি। তাহলে দেখো সবার প্রথমে আমাদের কি করতে হবে? এ বি সি ত্রিভুজ এটা, তাহলে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে এখানে দেখো আমার এটা একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এখানে লম্বের মানটা আমাদের বের করতে হবে, ভূমিটা দেওয়া রয়েছে। তাহলে আমাদের এখানে দেখো লম্ব বাই ভূমি, এটা হচ্ছে tan এর সূত্র। tan এর সূত্র কি? লম্ব বাই ভূমি। তাহলে tan, তাহলে এখানে লিখে দাও tan সমান সমান হচ্ছে লম্ব বাই ভূমি। এবারে tan কত ডিগ্রি? এখানে দেখো 60 ডিগ্রি উন্নতিকোণ ছিল, তাহলে এখানে হয়ে যাবে 60 ডিগ্রি। তাহলে আমি এতক্ষণ যেটুকুনি বোঝালাম আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার লম্বের মানটা কি আমাদের এখানে? x। তাহলে এখানে হয়ে যাবে কি? লম্বের জায়গায় x বাই ভূমি কি হয়ে যাবে? এটা 20। তাহলে এখানে হয়ে গেল 20 ভূমির মান। এবারে tan 60 এর মান কত? tan 60 এর মান হচ্ছে √3, বসিয়ে দাও √3। এবার আমাদের এই কোণাকুণি গুণ করে নিতে হবে। দেখো এর নিচে কিছু না মানে 1 ধরে নিতে পারো। এবার দেখো 20 এর সাথে √3 গুণ করলে হয়ে যাবে 20 √3, আর x এর সাথে 1 গুণ করলে হয়ে যাবে x। তাহলে x একে x আর 20 √3। তাহলে x এর মান কত হলো? 20 √3। তাহলে আমাদের এই গাছটার উচ্চতাটা কত? 20 √3। এখানে লিখে দাও 20 √3। তাহলে উত্তরটা আমাদের কি হয়ে যাচ্ছে? গাছটির উচ্চতা 20 √3। এবার দ্বিতীয় অঙ্কটা দেখো, সূর্যের উন্নতিকোণ যখন 30 ডিগ্রি তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার হয়। স্তম্ভটির উচ্চতাটা হিসাব করে। দেখো এখানে স্তম্ভের উচ্চতা বের করতে দিয়েছে। এবার দেখো এখানে বলেছে সূর্যের উন্নতিকোণ যখন 30 ডিগ্রি তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার হয়। একটা স্তম্ভ ধরো, এই একটা স্তম্ভ। এবার ছায়ার দৈর্ঘ্য কত বলে দিচ্ছে? 9 মিটার ছায়ার দৈর্ঘ্য। তাহলে ছায়া নিচে পড়ে মাটিতে, তাহলে ছায়া অনুভূমিক একটা রেখা টেনে দাও। তাহলে কত মিটার বলছে ছায়ার দৈর্ঘ্য? 9 মিটার। তাহলে এখানে লিখে দাও 9 মিটার। এবার দেখো বলেছে সূর্যের উন্নতিকোণ যখন 30 ডিগ্রি, সূর্য 30 ডিগ্রি কোণে অ্যাঙ্গেল করে রয়েছে, দেখো উন্নতিকোণ, তাহলে এটা হয়ে যাচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখানে 30 ডিগ্রি। এবার বলেছে স্তম্ভটির উচ্চতা, স্তম্ভ কোণটা আমাদের এটা স্তম্ভ, তাহলে এটা লিখে দাও x, মানে এটা আমাদের জিজ্ঞেস করেছে সেজন্য এটা x ধরে নিলাম। এবার আগের অঙ্কটার মতোই a b c লিখে দাও সেম ভাবে। তাহলে আমাদের a b c ত্রিভুজের ক্ষেত্রে করতে হবে। তাহলে ত্রিভুজ a b c এর ক্ষেত্রে কি আগে বলেছিলাম আমি, কার কার মান দেওয়া রয়েছে? লম্ব আর ভূমি। সেহেতু আমাদের কি করতে হবে? লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি সূত্র কি বলেছিলাম? tan θ। তাহলে tan লিখে নিলাম
ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এবার tan কত রয়েছে 30 ডিগ্রি রয়েছে, তাহলে এখানে tan 30 হয়ে যাবে। এবার tan 30 এর মান কত, tan 30 এর মান 1/√3। একটু আগে আমি তোমাদেরকে বলেছি tan 60 এর মান √3 আর tan 30 এর মান হচ্ছে 1/√3। এবার সমান সমান দিয়ে লম্বের মান কি, আমাদের এখানে লম্ব বের করতে বলেছে, আমরা x ধরে নিয়েছি, তাহলে লম্বের মান হয়ে যাবে x। ভূমি কত 9 মিটার, তাহলে এখানে হয়ে যাবে 9। এবার কোণাকুণি গুণ করে নাও, √3 সাথে x গুণ করলে কি হয়ে যাবে, √3x = 9। এবার দেখো আমাদের তো x এর মানটা বের করতে হবে, সেই জন্য এই √3টা এই x এর সাথে গুণ হয়ে গেছে, এই √3টাকে আমরা ওপারে নিয়ে যাব। তাহলে x = 9, √3টা গুণ, সেহেতু এপারে গিয়ে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এবার দেখো 9/√3 হয়েছে, এই √3 এর কর্নিলেশন করার ক্ষেত্রে কি করতে হয় তোমরা জানো, যে √3 আছে সেহেতু নিচে যদি যে মানটা রয়েছে সেটা দিয়ে আবার একবার গুণ করতে হয়, যে মানটা নিচে গুণ করা হচ্ছে সেটা আবার উপরে আরেকবার গুণ করতে হবে। আমি তোমাদেরকে আরো একবার বলছি 9/√3 রয়েছে, এটা কর্নিলেশন করতে গেলে নিচে √3 রয়েছে বলে নিচে আরেকবার √3 দিয়ে গুণ করতে হবে। এবার নিচে √3 দিয়ে গুণ করেছে মানে আমাদের উপরেও √3 দিয়ে আমাদেরকে গুণ করতে হবে। এবার দেখো কি হয়ে যাচ্ছে, 9√3/√3 দুবার গুণ করলে কি হয়ে যায়, দেখো √3 দুবার গুণ করলে √3 হোল স্কয়ার, তার মান কত হয়ে যাচ্ছে 3, তাহলে √3 গুণ করলে শুধু 3। এবার দেখো 3 3 এ 9, তাহলে x সমান কি হয়ে যাচ্ছে 3√3, তাহলে আমাদের স্তম্ভটার উচ্চতাটা কি হয়ে যাচ্ছে 3√3, এটা आंसर। তাহলে এখানে হয়ে যাবে 3√3, স্তম্ভটার উচ্চতা হয়ে হলো 3√3। দেখো এবার 3 নম্বর অঙ্কটা, 150 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হয়েছে। ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উঠতে থাকে, তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে রয়েছে সেটা আমাদের হিসাব করে বের করতে হবে। দেখো 150 মিটার লম্বা সুতো দিয়ে মাঠ থেকে ঘুড়িটাকে ওড়ানো হয়েছে। একটা ঘুড়ি কোনো সময় একদম লম্বালম্বি উঠতে পারে না, সেটা একটু বাঁক নিয়ে ওড়ে। এবার এখানে সেটা কত বলে দিয়েছে, অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে বলেছে। তাহলে 150 মিটার লম্বা সুতো, দেখো আমি একটু বেঁকিয়ে দাগটা টানছি, এটা হচ্ছে 150 মিটার। 150 মিটার লম্বা সুতো দিয়ে একটা মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হয়েছে। মাঠটা ধরে এই অনুভূমিক একটা মাঠ করে দিলাম। ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে, ঘুড়িটা তো এই উঠছে, অনুভূমিক রেখার সাথে কত ডিগ্রি কোণ বলছে 60 ডিগ্রি কোণ, তাহলে এটা 60 ডিগ্রি কোণ করেছে। তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে রয়েছে, আমাদের মাঠটা কোনটা, এটা ঘুড়ি উঠছে, এখানে বলছে ঘুড়িটা মাঠ থেকে কত উঁচুতে রয়েছে এটা বের করতে বলছে। তাহলে দাগটা না দাও। এবার এটা কি বলেছে, ঘুড়িটা মাঠ থেকে কত উঁচুতে রয়েছে, মানে এই লম্বটা আমাদের বের করতে বলছে, এটা চেয়েছে, এটা x ধরে নাও। নিয়ে এবার এবিসি সেম প্রসেস, এবিসি ত্রিভুজ, এখানে এবার করো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে এবার দেখো এতক্ষণ আমরা করেছিলাম লম্ব বাই ভূমি, প্রথম দুটো অঙ্কে ছিল। এবার দেখো লম্ব আর অতিভুজটা আছে, তাহলে এটা কিসের সূত্র, সাইনের সূত্র মনে রাখবে। তাহলে সাইন সমান সমান লিখে দাও, সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ, আমি এখানে অতি লিখে দিলাম। এবার সাইনের মানটা কি দিয়েছে 60 ডিগ্রি, সাইন 60। এবার সাইন 60 এর মান কি তোমরা জানো, √3/2, তাহলে এখানে √3/2 বসিয়ে দাও। এবার লম্বের মানটা কি, আমাদের লম্বের মান কিছু নেই, এখানে বের করতে বলেছে, আমি x ধরে নিয়েছি, তাহলে লম্বের জায়গায় কি হয়ে যাবে x। অতিভুজ কি, অতিভুজ হচ্ছে 150 মিটার, তাহলে এখানে হয়ে যাবে 150। এবার একই প্রসেস, কোণাকুণি গুণ করে নাও, 2 এর সাথে x গুণ করলে কি হয়ে যাবে 2x সমান সমান 150 এর সাথে √3 গুণ করলে কি হয়ে যাবে 150 √3। এবার কি করতে হবে, x এর সাথে 2টা গুণ হয়ে রয়েছে, তাহলে 2টা ওপারে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে x সমান সমান 150 √3/2, কাটাকাটি করে দাও, 2 দিয়ে 150 কাটলে 75, তাহলে x সমান সমান কি হয়ে গেল 75 √3। তাহলে আমাদের কি চেয়েছিল, ঘুড়িটা মাঠ থেকে কত উঁচুতে রয়েছে, তাহলে 75 √3 মিটার উঁচুতে রয়েছে, তাহলে এখানে 75 √3। দেখো এবার 4 দাগের অঙ্কটা, একটি নদীর একটি পাড়ের একটি তাল গাছের সোজাসুজি অপর পাড়ে একটি খুঁটি পুঁতলাম। এবার নদীর পাড় ধরে ওই খুঁটি থেকে 7√3 মিটার সরে গিয়ে দেখছি নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশ 60 ডিগ্রি কোণে রয়েছে। নদীটি কত মিটার চওড়া নির্ণয় করতে বলেছে। এবার দেখো
একটি নদীর একটি পাড়ে একটি তাল গাছের সোজাসুজি অপর পাড়ে। ধরো একটা নদী, এই একটা নদীর একটি পাড়ে, ধরো এই একটা পাড়, একটা পাড়ে একটা তাল গাছ, এখানে তাল গাছটা রয়েছে, তাল গাছের সোজাসুজি অপর পাড়ে, এই তাল গাছের সোজাসুজি অপর পাড়ে মানে এইদিকে একটা খুঁটি পুঁতলাম, এখানে দেখো খুঁটি পোতা হয়েছে এটা। এবার নদীর পাড় ধরে ওই খুঁটি থেকে নদীর পাড় ধরে, এবার এই নদীর পাড় ধরে, এটা তো নদী এদিকে এরকম বয়ে যাচ্ছে, নদীর পাড় ধরে ওই খুঁটি থেকে 7√3 মিটার আসছে, দেখো 7√3 মিটার, তাহলে এটা 7√3 মিটার। 7√3 মিটার সরে গিয়ে দেখছি, 7√3 মিটার সরে এসে কি দেখছে, নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে, নদীর পাড় এটা, নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশ, ধরো এখানে একটা তাল গাছ রয়েছে, তার পাদদেশ এখানে, নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশ 60 ডিগ্রি কোণে রয়েছে, তাহলে পাদদেশ 60 ডিগ্রি কোণে, তাহলে এটা 60 ডিগ্রি। তাহলে নদীটি কত মিটার চওড়া, এটা তো নদী, নদীটা কত মিটার চওড়া, তাহলে এটা আমাদের x ধরে নিতে হবে। এবার দেখো 1 দাগ 2 দাগের অঙ্কের মতোই এখানে লম্ব আর ভূমি রয়েছে, সবার প্রথমে আমাদের কাজ কি ABC লিখে নেওয়া, ABC। তাহলে করো ত্রিভুজ ABC এর ক্ষেত্রে ABC এর ক্ষেত্রে কি লম্ব আর ভূমি রয়েছে, লম্ব আর ভূমি কি বলেছি tan থিটা, তাহলে tan সমান সমান লম্ব বাই ভূমি। এবার tan কত দিয়েছে 60 ডিগ্রি, তাহলে এখানে লিখে নিতে হবে tan 60, tan 60 এর মান কত, tan 60 এর মান √3, তাহলে এখানে √3। এবার লম্বের মান কত আমাদের এখানে নেই, তাহলে কি আছে x আছে, আমরা x ধরে নিয়েছি, তাহলে এখানে x বসে গেল, বাই ভূমির মান কি দিয়ে রয়েছে আমাদের এখানে 7√3, তাহলে ভূমির মানটা এখানে 7√3 বসিয়ে দাও। এবার একই প্রসেস কোণাকুণি গুণ করে নাও, নিচে কিছু নেই মানে 1 ধরে নিতে পারো অঙ্ক করার সুবিধার্থে। x একে x সমান সমান এটা কোণাকুণি গুণ করে দাও 7√3 গুণ √3, একটু আগে আমি তোমাদেরকে বুঝিয়েছি 7 আর √3 গুণ করলে কি হয়ে যাবে √3 হোল স্কয়ার, মানে কি হয়ে যাবে শুধু √3, তাহলে শুধু 3, তাহলে x সমান সমান কত হয়ে গেল 3 সাথে 21, তাহলে আমাদের অ্যানসার কি হয়ে গেল 21। তাহলে নদীটি কত মিটার চওড়া, নদীটা তাহলে 21 মিটার চওড়া, তাহলে অ্যানসার হয়ে গেল 21। এবার নেক্সট দেখো 5 দাগ, ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু উপরে মচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে এবং অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। পোস্টটি মাটি থেকে কত উপরে মচকে ছিল এবং পোস্টটির উচ্চতা কত ছিল, এখানে দুটো বের করতে বলেছে অ্যানসার। দেখো ঝড়ে একটা টেলিগ্রাফ পোস্ট, একটা দাগ টেনে দাও, একটা টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু উপরে মচকে গেছে, তাহলে ধরো এটা হচ্ছে মাটি থেকে কিছু উপরে ধরো এই জায়গাটা মচকে গেছে, মানে এটা ভেঙে নিচে নেমে গেছে। এবার ভেঙে গেলে কি হয় উপরের অংশটা এই নিচে পড়ে যাবে, তাহলে মচকেই নিচে নেমে গেল। মচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার বলছে, ভেঙে যায় তার অগ্রভাগ, এই যে অগ্রভাগটা আমি বললাম ভেঙে গেছে মানে নিচে নেমে গেছে, অগ্রভাগটা কি বলেছে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে, তাহলে মাটি স্পর্শ করেছে মানে এখান থেকে 8√3 মিটার, তাহলে এটা দিয়ে দাও 8√3, তাহলে এটা 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে এবং অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। অনুভূমিক রেখার সঙ্গে গাছের অগ্রভাগটা ভেঙে নিচে নেমেছে, অনুভূমিক রেখা কোণটা এটা, এর সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে এখানে হলো কেন 30 ডিগ্রি। পোস্টটি মাটি থেকে কত উপরে মচকে ছিল, মানে এইটা বের করতে বলছে কত উপরে মচকে ছিল এটা, এবং পোস্টটির উচ্চতা কত ছিল, মানে এই টোটালটাও আমার বের করতে বলছে। তাহলে সবার প্রথমে দেখো আমরা এই যেটা মানটা বের করতে বলছে আর একটা মান দেওয়া রয়েছে, শুধু এইটুকুটা নিয়ে আমরা আগে করি, পোস্টটা মাটি থেকে কত উপরে মচকে ছিল এটা পেয়ে যাব, তারপরে পরের পার্টটা আমরা করব। এবার দেখো এখানে ABC ত্রিভুজ একই নিয়ম, তাহলে ABC ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রে দেখো এখানে কিসের মান রয়েছে লম্ব বাই ভূমি, আর এখানে হচ্ছে ভূমি, তাহলে আমাদের সূত্র কি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি কার tan, তাহলে tan থিটা, তাহলে tan সমান সমান লম্ব বাই ভূমি। এবার tan কত ডিগ্রি, আরে 30 ডিগ্রি আছে, তাহলে tan 30 ডিগ্রি,
বসিয়ে দাও। tan 30 ডিগ্রি মান কত? 1/√3। এখানে বসিয়ে দাও 1/√3 সমান সমান লম্বের মান কি? লম্বের মান এখানে নেই, X। তাহলে কত? x। আমরা ধরে নিয়েছি x, তাহলে x বাই ভূমির মান কত? 8√3। সেম নিয়ম, কোণাকুণি গুণ করে দাও। বজ্র গুণন। তাহলে x√3 সমান সমান 8√3 এককে 8√3 x এর সাথে দেখো √3 টা গুণ হয়ে রয়েছে, হ্যাঁ উপরে তাহলে ওপারে গেলে ভাগ হয়ে যাবে 8√3/√3। এবার দেখো √3 কেটে যাচ্ছে, গিয়ে x সমান সমান কত হয়ে যাচ্ছে? 8। তাহলে x এর মান কত হলো আমাদের? 8 মিটার। 8 মিটার। তাহলে এটা হয়ে গেল 8 মিটার। তাহলে আমাদের পোস্টটি মাঠ থেকে কত উপরে মচকে ছিল? এটা বেরিয়ে গেছে 8√3 মিটার উপরে মচকে ছিল। এবার বলছে পোস্টের উচ্চতা কত ছিল। এবার এই পুরো পোস্টটা আমাদের বের করতে বলছে। এবার দেখো এইটুকুটা তো অ্যানসার আমাদের 8 বেরিয়েছে। এবার এইটা তো মচকে গিয়ে এই অতিভুজ হয়ে গেছে, তাহলে এখানটায় আমরা y ধরে নিচ্ছি। দেখো তাহলে এই বাহুটার মান পেয়ে গেছে, আর এটা বের করতে বলছে, সেই হিসেবে আমরা বের করে নেব। দেখো এটা মুছে দিচ্ছি। দেখো এবার কি হয়ে যাবে, এখানে আছে লম্বের মান আর এখানে আছে অতিভুজটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের সূত্র কি? লম্ব বাই অতিভুজ sin। লম্ব বাই অতিভুজ কি? sin। তাহলে এখানে লিখে দাও sin সমান সমান লম্ব বাই অতিভুজ। এবার লম্ব বাই অতিভুজ হচ্ছে sin কত? 30 ডিগ্রি, তাহলে এখানে 30 ডিগ্রি। এর মান কত? 1/2 বসিয়ে দাও 1/2। লম্ব কি? লম্ব আমাদের 8 মিটার বেরিয়েছিল, সেই 8 মিটারটা এখানে লিখতে হবে 8 বাই অতিভুজ কি? y ধরে নিয়েছি, তাহলে y। এবার ফের বজ্র গুণন কোণাকুণি গুণ করে দাও, y এককে y আর দুগুণের 16, তাহলে y এর মান কি বেরিয়ে গেল? 16 মিটার। 16। তাহলে এই অতিভুজটার মানটা যদি 16 হয়, এটা তো গাছের এই অগ্রভাগটা মোচকে এখানে পড়েছিল, এটা যদি 16 হয় তাহলে আমাদের এটাও 16 হবে। যোগ করে দিতে হবে। তাহলে এবার কি করতে হবে? পুরোটা যদি আমরা পুরো টেলিগ্রাফ পোস্টার উচ্চতা বের করতে চাই, তাহলে কি করতে হবে? এখানে আছে 8 মিটার, এখানে তাহলে 16 মিটার, তাহলে 16 আর 8 এইগুলো যদি যোগ করে তাহলে পুরো টেলিগ্রাফ পোস্টার আমরা উচ্চতাটা পেয়ে যাব। তাহলে অতএব টেলিগ্রাফ পোস্টের উচ্চতা সমান কি হয়ে যাবে? 16 প্লাস 8 24 তাহলে মিটার। 16 প্লাস 8 সমান কত হয়ে গেল? 24 মিটার। তাহলে অ্যানসার হয়ে গেল আমাদের 24 মিটার। তাহলে প্রথমের অ্যানসারটা কি বেরিয়েছিল? পোস্টটা মাঠ থেকে কত উপরে মচকে ছিল? 8 মিটার উপরে মচকে ছিল। আর পোস্টার উচ্চতা কত? হচ্ছে 16 আর 8 যোগ করে হচ্ছে 24 মিটার। আজকের ভিডিওটা আমি তোমাদের সাথে হাইট এন্ড ডিসটেন্সের 1 থেকে 5 দাগ অবধি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর বিভিন্ন তথ্য যদি তোমরা বিস্তারিতভাবে পেতে চাও তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট dearmonojak.com ভিজিট করে নিও। আবার পরের কোনো ভিডিওতে আমি তোমাদের সাথে নেক্সট পরের অঙ্কগুলো তোমাদের সাথে শেয়ার করব।